আত্মহত্যা যদি মহাপাপ না হতো, পৃথিবীর কোটি কোটি মানুষ নিজেকে শেষ করে দিত, আত্মহত্যা করত। একটা মানুষ আত্মহত্যা কেন করে? যখন দেখে পৃথিবীতে তার আপন বলতে কেউ নেই, তার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, পৃথিবীর চতুর্দিক শুধু মানুষ মানুষকে নিয়ে ভাবছে। পৃথিবীর মানুষ যখন কষ্ট পেতে পেতে চতুর্দিক দিয়ে ঘিরে ফেলে তাকে অশান্তিতে, তখন সে মনে করে পৃথিবীতে বেঁচে থেকে আমার আর লাভটা কি? আমার কিছুই তো নাই, আমাকে ঠকিয়েছে মানুষ, আমাকে কষ্ট দিয়ে সরে গিয়েছে, আর দেখছি সে শান্তিতে আছে। মা মাকে নিয়ে ভাবছে, বাবা বাবাকে নিয়ে ভাবে, হাজব্যান্ড ওয়াইফ, কেউ কারো প্রতি কোনো ভালোবাসা নেই। পৃথিবীর হাজারো মানুষ এমন হাহাকারে, এমন কষ্টে ভুগছে যে যদি পাপ না হতো আত্মহত্যাটা নিজেকে শেষ করে দিত। এই পৃথিবীতে বেঁচে থেকে লাভ কি? কেউ তো নেই আমাকে নিয়ে ভাবার মতো, আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। হাজারো মানুষের আর্তনাদ এমন রয়েছে, হাজারো মানুষের লাইফটা এমন রয়েছে, পারে না নিজেকে নিঃশেষ করে দিতে। কারণ হচ্ছে তার পৃথিবীতে শান্তি বলতে কিছুই নেই। সে সবসময় হচ্ছে অশান্তির মধ্যে বাস করে। শান্তি জিনিসটা কি সে বোঝেই না, কেমন যেন তার থেকে দূরে সরে গিয়েছে। এত বেশি কষ্ট পেয়েছে ভিতরে, ভালো জিনিসও তার কাছে এখন অশান্তি মনে হয়। আর ঠিক তখন শয়তান চতুর্দিক দিয়ে তাকে ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করে। আল্লাহ বলেছেন, মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকতারহুম শাকিরিন। শয়তান নিজেকে আল্লাহ তাআলার কাছে বলেছে, আল্লাহ আমি ডান দিক দিয়ে, বাম দিক দিয়ে, উপরে নিচে, সামনে পিছনে, চতুর্দিক দিয়ে মানুষকে ধোঁকা দিব। আর নফস আম্মারা তখন অ্যাড হয়ে যায় শয়তানের সঙ্গে, ওই মানুষটাকে আত্মহত্যার দিকে ঠেলে নিয়ে যায়। প্রিয় ভাই ও বোন, এমন কষ্টে যারা জীবন কাটাচ্ছে, যে আত্মহত্যা পর্যন্ত পৌঁছে গিয়েছে, তারা যদি একটি বিষয় ভাবে, তাহলে সে আত্মহত্যার দিকে যাবে না, আত্মহত্যা থেকে ফিরে আসবে, সুইসাইড করতে চাবে না। আরে পৃথিবীর কে আপনার আপন? কে বলেছে আপন? আপনাকে কষ্ট দিবে না তাই মানুষ দিবে কি? মানুষের কাছে আছে কি? মানুষ কষ্ট দিতেই জানে, মানুষ মানুষকে শান্তি দিতে জানে না। শান্তি সৃষ্টিকর্তা দিতে পারেন, যার নাম সালাম, সেই সৃষ্টিকর্তা দিতে পারে। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সালাম, শান্তি তো রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে, আল্লাহ দিবে আপনাকে। আপনার হাজব্যান্ড কি দিবে? আপনার ওয়াইফ কি দিবে? গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড কি দিবে? রিলেটিভস কি দিবে আপনাকে? কেউ কিছু দিতে পারবে না, তারা অশান্তি দিতে পারে। ভাববেন যে কেউ কিছু দেয় না, দিবে না। পৃথিবীর কেউ ভালো তো বাসেনি, এই পৃথিবী ভালোবাসিতে জানেনি, পৃথিবী ভালোবাসে না কাউকে। আল্লাহ তাআলাই শান্তি দিতে পারে, রব্বুল আলামিন সব দিবেন। আর যদি আপনাকে কেউ ঠকায়, কষ্ট দেয়, ব্যথা পেয়েছেন, আপনাকে কোনো দিক দিয়ে কষ্ট দিয়েছে, অবশ্যই সে আপনার বিচার করবে, রব্বুল আলামিন করবেন, সৃষ্টিকর্তা করবেন। আপনি তার কাছ থেকে চেয়ে নেন। এমন ডিপ্রেশনে যদি কেউ পড়ে যান যে সুইসাইড করতে চায়, আত্মহত্যা করতে চায়, প্লিজ কাম ব্যাক, ফিরে আসুন, ফিরে আসুন, আল্লাহ তাআলার কাছে চান, প্রশান্তি চান, যে আল্লাহ প্রশান্তি দেন। সিজদায় লুটে পড়ে কখনো কান্না করেছেন? সিজদায় পড়ে গিয়ে কখনো কান্না করে দেখেছেন? শান্তি কাকে বলে? শান্তি কয় প্রকার, কি কি? সিজদায় গিয়ে কান্না করে দেখেন, ভিতরটা একবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, প্রশান্তিতে ভিতরটা একবারে ভরে যাবে। আল্লাহ তাআলার কাছে কান্না করে দেখুন। সুইসাইড করবেন না, আত্মহত্যা করলে তো শেষ, ঠকে গেলেন, ঠকে গিয়েছেন, দেখিয়ে দেন, তার কাছ থেকে নিয়ে নেন। আল্লাহ তাআলার কাছে যদি কান্না করতে পারেন, ভাবতে পারেন মানুষ কিছু দিবে না, আল্লাহই দিবে। আমার প্রিয় ভাই বোনেরা, তাহলে যারা ডিপ্রেশনে আছে, আত্মহত্যা করতে চায়, যে জীবনটা এমন যদি পাপ না হতো নিজেকে শেষ করে দিতাম, বাঁচতে ইচ্ছা করে না, বাঁচতে ইচ্ছে করে না, হাজার মানুষের কথা, তবে ফিরে আসতে পারবে আল্লাহ তাআলার কাছে চাইলে। সিজদায় পড়ে গেলে শান্তির অভাব নাই। সো কাম ব্যাক, ফিরে আসুন, ডোন্ট বি আপসেট, মন খারাপ করবেন না প্রিয় ভাই বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিন বুঝে আমাদের সবাইকে সিজদায় গিয়ে কান্না করে আল্লাহ তাআলার কাছে চেয়ে আমাদের মনের ভিতরে যে হারানো প্রশান্তি, এটা যদি আমরা ফিরে পেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন।